মায়ের বাড়ির আদর মেয়েদের কপালে বেশি দিন সয় না। আজ সকাল 9টা বেজে গিয়েছে, তবুও ঘুম ভাঙছে না, কিন্তু বিদায়ের ঘন্টা বেজে উঠেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আজকে আমি চলে যাব আমার গন্তব্যস্থলে, যাকে বলেন নিজের বাড়িতে। তবে আজকে আবহাওয়াটা খুব ভালো থাকায় সকালে জায়গা পাইনি। তবে এটা যদি শুধু মায়ের বাসায় আসার কথা হতো, তাহলে সারা রাত ঘুম হতো না। মনে হতো কখন সকাল হবে আর কখন আমি যাব। তবে মায়ের বাসার ঘুম শান্তির ঘুম। 9টা বেজে গেছে, তাও জায়গা পাই। কিন্তু মাকে বলে রেখেছিলাম বলে মা কিন্তু সকালে উঠে রান্নাবান্না শেষ করে নিয়ে রেডি করে বসে আছে। আমি ব্রাশ করে উঠে রুমে ঢুকতেই দেখি আমার মা প্লেটে করে খাবার নিয়ে চলে এসেছে। মায়েরা এমনই হয়। তবে এই সুখটা আর বেশি দিন সহ্য হলো না, কারণ আমিও একজন মা। 1 সপ্তাহ হলো মায়ের বাসায় এসেছি, আর প্রতিটা দিন এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। মা যত্ন নিয়েছে, কিন্তু আমিও একজন মা। এখন আমাকেও তাদের কথা ভেবেই চলে যেতে হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে বাসার এই প্রান্তে ও প্রান্তে কাপড় চোপড় ছড়ানো ছিটানো আছে, সেগুলো নিয়ে এসে গুছিয়ে নিতে হবে। আর কাপড় চোপড় ছেড়ে গেলে পাঠিয়ে দেওয়ারও কেউ নেই। তবে মায়ের বাসায় যদি ছাড়াও পরে কোনো সমস্যা নেই। অনেক কিছু রেখেও যায় দেখা যাচ্ছে ভুল করে, অনেক কিছু আবার নিয়েও চলে যায় ভুল করে। তো কোনো ব্যাপার না, যত পরিমাণে উঠাবো তত আমারই সমস্যা। একা যাবো তো, এই ব্যাগটা নিয়ে যেতেও তো অসুবিধা। তো আমি একটা ব্যাগ করার জন্য একটাতেই সবগুলো উঠিয়ে নিচ্ছি, আর দ্বিতীয়বার আর কোনো ব্যাগ ইউজ করব না। তো এই তো ব্যাগ আমার প্যাকিং করা হয়ে গেছে। এরপর আমি আমার মেয়ে রেডি করে দিব, কিন্তু আমার মেয়ে তো খেলা রেখে উঠতেই চাচ্ছে না। ও আসলে নানু বাসা থেকে কোনো দিনই যেতে চেত না, ছোট থেকেই আমি জোর করে নিয়ে যেতাম। তো এবারও জোর করছি, ও আসবেই না, উঠতেছেই না। ও অনেক বাহানা করছে, তারপর অনেক বকাঝকা করে ওকে নিয়ে এলাম। নিয়ে এসে এখন রেডি করে দেব। রেডিও হতে চাচ্ছে না, বলছে এটা পরবো না, এটা পরবো, এটা পরবো না, এটা পরবো, মানে না যেতে চাইলে যেটা হয়। তো অনেকভাবে আমার সঙ্গে ঝগড়া করছিল আমার মেয়ে। এমনিতেই আমার মেয়ে একটু ঝগড়ুটে, তারপরও হয়তো বকাঝকা করে রাগ করে একটা জামা পরিয়ে দিলাম, কিন্তু তেমন কোনো মেকআপও করবে না, একদম রাগ করে বসে আছে। তো আমি কি করব, রাগ করে বসে থাকলে তো করার কিছু নেই, আমাকে যেতেই হবে। এমনিতেই 2 দিন আগে থেকেই আমি যাচ্ছি, কিন্তু আমার আম্মুর কথাতে আমি থেকে গিয়েছিলাম, নয়তো এতদিন চলেই যেতাম। তো এই তো নানু নানির সঙ্গে করে নিয়ে যেয়ে কি দিল মন্ত্র, সে এখন খুশি হয়ে গেছে। মন্ত্র বলতে এই যে দেখছেন ওর হাতে টাকা, এটা দিয়ে নাকি বলছে তুমি চিপস খাবে, চকলেট খাবে, তাই ও খুশি হয়ে গেছে। তো ওকে খুশি দেখে আমারও ভালো লাগছে। তো যাই হোক, আমি এরপর এই তো রেডি হতে চলে এলাম। আমিও রেডি হলাম। একদম রেডি হয়ে এসে দেখি আমার আম্মু ব্যাগের মধ্যে আবারও কি কি জানি উঠিয়ে দিচ্ছে। তবে আমি একা আসছি বলে আমি কিন্তু কোনো কিছু নেব না, এটা বলেই দিয়েছি। তারপরও কিন্তু চুপি চুপি কি যেন ব্যাগে উঠিয়ে দিল। তো নাতনি আসছে, নাতি আসে নাই, এই জন্য কিন্তু উঠিয়ে দিচ্ছে, আমি সেটা বুঝি। তো এরপর আমার চাচাতো ভাই এসে আমাকে গাড়িতে উঠিয়ে দিল। আমিও সেই টমটমে বসে যাচ্ছি, আর আমার মেয়ে জেদ করছে বলে ওকে একটু জিনিসও কিনে দিলাম, ও জিনিস খাচ্ছে। এরপর ওই টমটম নিয়ে যাচ্ছি, তো যাচ্ছি, যেতে যেতে এই তো অবশেষে চলে এলাম আমার শান্তির নীড়ে, যেখানে আমার কথাই শেষ কথা, আমি রাজা আমি প্রজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।